প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি উপস্থিত হয়েছি একটা বিশেষ কারণের জন্য। আজকে আমরা সবাই জানি যে আজকে 2024 সালের যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল, সেই 2024 সালের মাধ্যমিকের ফল প্রকাশ। দীর্ঘ প্রতীক্ষার পর আজকে মাধ্যমিকের ফল প্রকাশ। আমরা সবাই জানি যে মাধ্যমিক পরীক্ষা 2024-এ শুরু হয়েছিল 2 ফেব্রুয়ারি থেকে, এবং এই পরীক্ষাটি শেষ হয় 12 ফেব্রুয়ারি, এবং আজকে হচ্ছে 2 মে। দীর্ঘ 49 দিন পর এই মাধ্যমিকের রেজাল্ট আজকে প্রকাশিত হলো। এবার আজকে আমরা যে সকাল 9:45 থেকে আমরা নিজের যে মোবাইলে ওয়েবসাইট থেকে আমরা রেজাল্টটা দেখতে পারবো। এবার একটা কথা বলে রাখি, এই 2024-এ মাধ্যমিকে পরীক্ষার্থী ছিল 9,23,013 জন। আবার বলছি 9,23,013 জন। এর মধ্যে কিন্তু পাস করেছে 7,65,252 জন। পাশের হার কিন্তু হচ্ছে, আবার বলছি পাশের হার 86.31%, যেটা 2023 সালে ছিল 86.15, সেখান থেকে এবার হচ্ছে 86.31, মানে পাশের হার বেড়েছে। এবার 2024-এ পরীক্ষার বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এই পরীক্ষাতে ছাত্ররা অংশগ্রহণ করেছিল, ছাত্রদের থেকে কিন্তু ছাত্রীরা বেশি। ছাত্র সংখ্যা ছিল 4,05,994, 4,05,994, এবং ছাত্রীর সংখ্যা ছিল 5,17,019 জন। মানে ছাত্র থেকে কিন্তু ছাত্রীর সংখ্যা এখানে কিন্তু কী রয়েছে, প্রচুর বেশি রয়েছে। এবার কথা বলা কি, পাশের দিকে কিন্তু সবার প্রথম রয়েছে পশ্চিমবঙ্গের কালিম্পং জেলা। কালিম্পং জেলা পাশের দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে পূর্ব মেদিনীপুর জেলা। পূর্ব মেদিনীপুর জেলা দ্বিতীয় স্থান পেয়েছে। তৃতীয় পেয়েছে কলকাতা জেলা, এবং চতুর্থ স্থান অধিকার করেছে পশ্চিম মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর। তবে এবার একটা কথা বলে রাখি, দ্বিতীয় কথা যে আমরা যে ডবল এ পেয়েছে, এই বছর ডবল এ পেয়েছে 9,961 জন। ডবল এ পেয়েছে 9,961 জন, এবং এ প্লাস পেয়েছে 24,000। এ প্লাস পেয়েছে 24,643 জন। শুধুমাত্র এ পেয়েছে 83,807 জন। 83,807 জন, এবং 60%-এর ওপর রেজাল্ট করেছে এবছর 1,18,411 জন। এবার হচ্ছে গিয়ে মেধা তালিকা। এবার একটা কথা বলে রাখি, মেধা তালিকাতে 1 থেকে 10-এর মধ্যে রয়েছে 57 জন। একটা মেধা তালিকাতে 2024-এ মাধ্যমিক পরীক্ষা মেধা তালিকাতে রয়েছে 1 থেকে 10-এর মধ্যে 57 জন। এবার আরেকটা ইম্পর্টেন্ট আপনাদেরকে দিয়ে রাখি, প্রথম স্থান অধিকার কে করেছে, তৃতীয়কে। এর মধ্যে প্রথম হয়েছে চন্দ্রচূড় সেন। কোচবিহারের রয়েছে রামভোলা হাই স্কুলে চন্দ্রচূড় সেন রয়েছে, প্রথম স্থান অধিকার করেছে। এর প্রাপ্ত নাম্বার হচ্ছে 693, মানে 99% রেজাল্ট করেছে চন্দ্রচূড়কে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা রইল, ওর জীবন আরও ভালো দিকে যাক, উন্নতি লাভ করব। এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে সৌম্যপ্রিয় গুরু পুরুলিয়া জেলা স্কুলে। ওর প্রাপ্ত নাম্বার 692। ও পেয়েছে 98.85%, এবং তৃতীয় স্থান অধিকার করেছে 3 জন। কে উদয়ন পেয়েছে, উদয়ন প্রসাদ রয়েছে যে বালুরঘাট যে বালুরঘাট হাই স্কুল থেকে দক্ষিণ দিনাজপুর। এর প্রাপ্ত নাম্বার 691। এর হচ্ছে 98.71%। পুষ্পিতা রয়েছে, পুষ্পিতা বাসুরি বীরভূমের 691। পুষ্পিতারও কিন্তু প্রাপ্ত নাম্বার 98.71%, এবং তৃতীয় স্থান অধিকার করেছে নৈরিত রঞ্জন পাল। এটা হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র।
এবং হচ্ছে এর হচ্ছে প্রাপ্ত নাম্বার হয়েছে 691, এ হচ্ছে জয়েন্ট 3 নম্বর, জয়েন্ট থার্ড, এও কিন্তু থার্ড অধিকার করেছে এবং এর প্রাপ্ত নাম্বার 98.71%। ঠিক আছে, এবার আমরা কিন্তু বাকি সবাই যে ছাত্রছাত্রীরা রয়েছে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবে। যে আমি ওয়েবসাইটগুলো বলে দিচ্ছি, এই ওয়েবসাইটে দেখো 10টা ওয়েবসাইট রয়েছে, সেখানে জানতে পারবে, মোবাইলের মাধ্যমেও জানতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে wbbac.wb.gov.in। আবার একবার বলছি, wbbac.wb.gov.in। আরেকটা ওয়েবসাইট বলছি wbresult.nic.in। এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্টগুলোকে দেখে নিতে পারবে। এবার আমি বলে রাখি, এই যে 2024 মাধ্যমিকের কিছু বিশেষত্ব। প্রথম কথা হচ্ছে কি, এই পরীক্ষাতে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। তার মানে আমি স্পষ্টভাবে বলতে পারি যে আমাদের রাজ্যের যে প্রকল্পগুলো চলছে, কন্যাশ্রী বলেন বা যে আরও যে ফ্যাসিলিটিগুলো সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে, তার একটা পজিটিভ রেজাল্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। কারণ কি, কারণ ছাত্র থেকে ছাত্রীর সংখ্যা এই কারণের জন্য ইনক্রিজ করেছে। 2 নম্বর কী হচ্ছে, যে পাশের হারে কিন্তু কালিম্পং এগিয়ে রয়েছে। পাহাড়ি একটা জেলা পশ্চিমবঙ্গের, সেই জেলা কিন্তু পাশের হারে এগিয়ে রয়েছে। 45 থেকে অফিসিয়াল ওয়েবসাইটগুলো দেখতে পাবে, আমি অফিসিয়াল ওয়েবসাইটগুলো লিঙ্কে দিয়ে দেবো। তবে পাশের হার যেহেতু 86.31, কিছুজন হয়তো পরীক্ষা হয়তো নাম্বার কম পেতে পারো, এই জন্য মন খারাপ করার কিছু নেই। এইটা তোমার জীবনের প্রথম পরীক্ষা, পরের পরীক্ষা তুমি আরও ভালো করে চেষ্টা করবে, তুমি অবশ্যই সফল হবে। এবং আরেকটা কথা বলে রাখি, যে পাস নিয়ে চিন্তা করো না। যারা ভাবছো আমি 23 বা 24 এরকম পাবো, আমার কি হবে, তারা একদম চিন্তা করো না, তারা কিন্তু পাস করে যাবে। কারণ হচ্ছে আমরা জানি 25 নম্বরে পাস, 25-এ কিন্তু পাস। এবার 10 নম্বর তার মধ্যে প্রজেক্ট রয়েছে, যে প্রজেক্টে 10 নম্বর পেয়ে যাবে বা 8 পেয়ে যাবে, তারা মোটামুটি 13-14 যদি মোটামুটি তুলতে পারো পরীক্ষাতে, যদি 90-এর মধ্যে তারা ওরকম নাম্বার 2-1 নম্বর গেস নাম্বার দিয়ে ক্লাস করে টিচারে দেখবে তোমাকে পাস করিয়ে দেবে। ওই জন্য চিন্তা করার কিছু নেই, মন খারাপের কিছু নেই। তোমার জীবনের এটা প্রথম পরীক্ষা। মন খারাপ জানি, মন খারাপ একটু হবে, কিন্তু মন খারাপকে জয় করে তোমাকে এগিয়ে যেতে হবে। মনে রাখবে, একটা পরীক্ষা কখনোই তুমি কতটা জানো তার কখনোই প্রতিফলন একটা রেজাল্ট বা মার্কশিট হতে পারে না। এটা শুধুমাত্র একটা নাম্বারের একটা প্রতিফলন, তোমার নলেজের প্রতিফলন, কখনো এই মার্কশিট নয়। তাই বলছি, সবাই ভালো থাকবে, ভালো করে রেজাল্ট দেখো। বাই, এবং সবাইকে ভিডিও দেখার জন্য শুভকামনা।